আসলে ভাইব্রেশনটা কিন্তু এই যে আমি যে বিয়ারিং গুলা ইউজ করতেছি, যে বিয়ারিং গুলো আমি আপনাদেরকে দেখাইতেছি, এই বিয়ারিং হচ্ছে রিলিজ বিয়ারিং। এই বিয়ারিং এর বুশ, ভিতরে যে বুশগুলা থাকে, এরা যদি আপনার জ্যাম হয়ে যায় তখন কিন্তু স্টিকের সাথে স্লিপ করে, আর বুশটা কিন্তু হয়ে যায়, ফ্রি প্লে হয়ে যায়, যার কারণে আপনার পিছন থেকে ভাইব্রেশন করে। আমি কিন্তু এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আমি দুইটা বিয়ারিং এ কিন্তু গ্রিস করতেছি। গ্রিস করার পরে কিন্তু আমি ইনস্টল করব। আর এটা বসানোর যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু অনেকেই জানে এবং অনেকেই জানে না। যারা না জানে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একেবারে নতুন। কারণ এখানে এই বেয়ারিংটা বসানোর, দেখেন আমি যে বেয়ারিংটা বসাইতেছি, বেয়ারিংটা বসানোর কিন্তু একটা স্পেশাল টুলস আছে। অবশ্যই বসানোর সময় স্পেশাল টুলস ব্যবহার করতে হবে। আসলে সঠিক জায়গায় সঠিক টুলস এর প্রয়োজন। যেমন আমি যে সঠিক জায়গায় সঠিক টুলসটাই ব্যবহার করতেছি। আগে আমরা যারা এলোপাতারি কাজ করতাম, এই এলোপাতারি কাজের বাসন টু বাইকের ব্যাক চেসিস, অনেকেই বলেন যে পিছন থেকে বাইক কাঁপাকাঁপি করতেছে। আমি যে পজিশনে কাজ করতেছি, এটা কিন্তু হচ্ছে ব্যাক চেসিস। এই চেসিস ভিতরে বিয়ারিং থাকে। আমি যে বিয়ারিং এর পজিশন গুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে গ্রিস করতেছি, এখানে কিন্তু রিলিজ বিয়ারিং বসে। এই বিয়ারিং দুই পাশে দুটা বিয়ারিং বসে। আমি কিন্তু খুব প্রপারলি পরিষ্কার করে নিলাম যেন কাজ করতে সুবিধা হয়। সো এখানে কিন্তু দেখেন পরিষ্কার করে আমি যে বিয়ারিং গুলো ইউজ করব। এখানে কিন্তু দুইটা বিয়ারিং আছে, কারণ এই বিয়ারিং গুলোর নামই হচ্ছে রিলিজ বিয়ারিং। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিয়ারিং গুলোও দেখাই দিচ্ছি। সো যাদের বাইক কাঁপাকাঁপি করে পিছন থেকে, অনেকেই বলেন যে পিছনে ভাইব্রেশন করে। আসলে ভাইব্রেশনটা কিন্তু এই যে আমি যে বিয়ারিং গুলা ইউজ করতেছি, যে বিয়ারিং গুলো আমি আপনাদেরকে দেখাইতেছি, এই বিয়ারিং হচ্ছে রিলিজ বিয়ারিং। এই বিয়ারিং এর বুশ, ভিতরে যে বুশগুলা থাকে, এরা যদি আপনার জ্যাম হয়ে যায় তখন কিন্তু স্টিকের সাথে স্লিপ করে, আর বুশটা কিন্তু হয়ে যায়, ফ্রি প্লে হয়ে যায়, যার কারণে আপনার পিছন থেকে ভাইব্রেশন করে। আমি কিন্তু এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আমি দুইটা বিয়ারিং এ কিন্তু গ্রিস করতেছি। গ্রিস করার পরে কিন্তু আমি ইনস্টল করব। আর এটা বসানোর যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু অনেকেই জানে এবং অনেকেই জানে না। যারা না জানে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একেবারে নতুন। কারণ এখানে এই বেয়ারিংটা বসানোর, দেখেন আমি যে বেয়ারিংটা বসাইতেছি, বেয়ারিংটা বসানোর কিন্তু একটা স্পেশাল টুলস আছে। অবশ্যই বসানোর সময় স্পেশাল টুলস ব্যবহার করতে হবে। আসলে সঠিক জায়গায় সঠিক টুলস এর প্রয়োজন। যেমন আমি যে সঠিক জায়গায় সঠিক টুলসটাই ব্যবহার করতেছি। আগে আমরা যারা এলোপাতারি কাজ করতাম,